নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ তাই আমরা ভালো আছি। তখন হচ্ছে সকাল না দুপুরবেলা আর কি। তখন আবার যাইতেছে একটু ঢাকা যাওয়ার কারণ হইলো আজকে বাবুর হইলো ডাক্তার দেখাইতে হইব, কিন্তু বাবুর যাইতে হইব না। এরা গেছিল, আমি গেলেই হবে শুধু। তো আজকে অ্যাপার্টমেন্ট আছে, তার জন্য আর কি 1 মাস তো হয়ে গেছে প্রায়। তো আজকে যাইতেছি অ্যাপার্টমেন্টের আর কি, আজকে ডেট। তো যাইতেছি আর হচ্ছে একটা দেখি যদি মোবাইল কিনে পারি মোবাইল কিনবো। তো যাই হোক, আজকে হলে আর কি করি, বাবুর জন্য আর কি ডক্টরের কাছে যাই, একটু দেখা করে রাখি কি বলে ডক্টরে। বাবু তাহলে আহি গে, থাকো। ডাক্তারে কি কয় তাহলে কে কেমনে কি কমো ডাক্তার দে কমকে আগের সে ভালো নাকি একটু না? একবার ভালো হয় না, তাই না? একটু আছে। তো যাই, তোমরা দেখো না থাকো, আমি তো আজকে থাকুমই, কারণ আজকে রাত করে তো রাখুম না। অনু দেখে থাকো, আর রাত বাইরে মারে ডাক দিয়ে যাইও। দিদি আছে, দিদি তো দেখে থাকো। ঠিক আছে, আমি আহি গে। আচ্ছা, আমার বাসায় গেতে রাত হইব, কারণ আমার 7টা বাজে যে ডাক্তার দেখিয়ে তারপরে হয়তো 9টা 10টা বাজবো পরে দেখবো বাসায় গেতে গেতে। তো যাই। আচ্ছা থাকো। ঠিক আছে। তো এই যে হচ্ছে দুপুরবেলা অবনি রে গেলাম রে। তো এই যে সকাল আমার ঘাস কাটা হয়েছে, যে ঘাস টাস কাটা থেকে গেলাম। আর এই যে পাশে গুয়াল টুয়াল দিয়ে থেকে গেছি। ওই যারা কি রে, কেমন আছো তুমি? বলটু কেমন আছো? থাকো। হ্যাঁ, আজকে তো আমায় দেখবা না, কালকে দেখবা, কালকে বিকালে দেখবা। থাকো, চিন্তা করো না। থাক তোরা, ই করিস না, পাগলামি করিস না। তো চলেন যাই, সাথে থাকেন, দেখতে থাকেন। চলেন ঢাকা থেকে আর কি ঘুরে আসি। তো এই যে বেরোইলাম। ঠিক আছে, তোমরা দেখে থাকো। যদি তোমরা রোদ্রের মধ্যে কিন্তু এত গরমে কাম কাজ করো না, সাবধানে কাম কাজ করো। তো দেখে থাকো, দেখে থাকো। ঠিক আছে। মা গাড়ি আইছে কি? ওই যে গাড়ি আইসে উঠছে ধান কাটার জন্য। ধান পাইয়ে গেছে কাছে না? এই মা ও ধান না পাইয়ে গেছে গাইছে। হ্যাঁ, টাটা। তো তো ডাক পারলাম, তুই শুনলি না তো? ঝুটি বেন্দা ঘুরবান ছত তো থাই গো দেখে। ঠিক আছে, কি সানো নাকবো? চিপস খেলকাম তো দেখে থাকে সবনি। এ বার্গার ওই যে খেতে গাড়ি আইসে পড়ছে। ঠিক আলম রে কইবে আলম কো না বেসা দিব। যাইতেছি মির্জাপুর বাইপাস থেকে একদম গাছগুলো যাবো।
1 কেজি দেন 1 কেজি দেন। তো এই যে আইসা বললাম, আর দেখেন চেহারার অবস্থা কি, আর মনে হয় চান টান না করলে চলবো না। তো এটা হচ্ছে বড়দিগো বাসা। তো এমনিতে ওইরকমভাবে কোনো কিছু নেওয়া হয় নাই, এই যে কাম নিছি আর গনি গিয়ে কিছুই নেই নাই। এমনিতে সারা গনি গিয়ে বড়দি না করে কয়েক ইটা খাইলে পেট খারাপ হয়, তার জন্য ওইরকমভাবে কিছু নেওয়া হয় নাই। এই যে আইসা করছি বড়দিগো বাসায়, আইসা নিয়ে মনে করেন তাকে চান্দা করছি, কারণ যে কোনো অবস্থা মানে কি মনে নাকছে একমাত্র আমি বুঝতে পারো। তার মধ্যে আইসে কিন্তু হুন্ডাই ইমন রোদ খাওয়া মা, তো অনেক খুব খিদা লাগছে, তো খাওয়া দাওয়া করে আসি নাই। মামা কেমন আছো মামা? তুমি যাইবে না আমার গোবারতে ঈদের মধ্যে? যাবে না মামা? যে মাসে রান্না বান্না হয়ে গেছে, আজকে রান্না করছে বোয়াল মাছ রে না, টকের তরকারি রান্ধে একের করছে। না 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 কেন চুকা তরকারি দেখো এই যে ঢাকার পর থেকে বাসায় এসে বসছি, তখন তুমি মনে করেন যে বেলা আছে, তার জন্য আর কি বললো বাসায় আয় সন্ধ্যা কাজ আসে, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট 7টায়, তাহলেও অনেক সময় আছে। 7টা এখন সন্ধ্যা হইতে হইতে তোর সন্ধ্যাতে দেরি হইতো, অনেক দেরি হয়। মানে 3:30 হ্যাঁ সন্ধ্যা ওই 6:30 পুনে 7টায় যায় সন্ধ্যায়। হ্যাঁ 7টা বাজে প্রায়। রান্না করছে বড় মাছ, চোখা তরকারি, কারকল ভাজি, মাছ হলো বেঁচে থেকে 12টার সময় দিচ্ছি, রান্না বান্না করছি কিন্তু খারাপ বলতে না। গাড়িতে এলে আমার তো গাড়িতে যে আমি বাড়ি যাবো, প্রাইভেট কারে যাবো, মনে করে যে আমার আগে থেকে কেমন জানি না মনছে, আমার আগে থেকে মনে হয় কেমন জানি লাগে, খালি কেমন জানি লাগে প্রাইভেট কারে, ভালো লাগে না। যাবি কবে? হ্যাঁ দাঁড়াটা বাটিতে পেয়ে নেই তো, কুরবানিতে ছুটি কম দেয়। 12 দিন তো ছুটি দিব, রোজাইতে 10 দিন যায়। কবে রোজারে দেখি? রোজারি দিয়ে কারে? পুলার দিছে। হ্যাঁ তুই কার ছুটি খুঁজবান স্যার? কৃষ্ণ ছুটি ও 3 দিন। হ্যাঁ এই যে দুপুরের খাওয়া দাওয়া করে এখন আবার বেরোইলাম, এখন হচ্ছে যাইতেছি ওই যে ডক্টরের কাছে প্রান্তপথ। তো আমি আছি, দাদা আছে, কৃষ্ণ আছে, কৃষ্ণর আবার অফিস ছুটি হইলো, এখন যাব হচ্ছে মেট্রো রেলে। আমরা আবার আসছিলাম একটু মিরপুরে আসছিলাম। কৃষ্ণ তোর কি বন্ধ কালকে? যে অবস্থা দাদা, যাওন কি যাইব? অঙ্কি থেকে আইব তাই না? আমরা এখন মেট্রো রেলে যাব, তার জন্য আর কি। আর নিচে এখান থেকে যদি মেট্রো রেলে যাই, প্রান্তপথ গেতে মোটামুটি আধা ঘন্টা মতো লাগবো মিরপুর 10 থেকে, আর হচ্ছে যদি যায় বাসে 2 ঘন্টা লাগবে। এই যে আইসা পড়ছি মেট্রোর ভিতরে আসলে আর কি, মেট্রোর মানে স্টেশনে আসলে আর কি আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় যে বাইরের দেশে আইছি, বাইরের কান্ট্রিতে এরকম লাগে। না হাড্ডা এক পেলে এই যে পাশে আবার টিকিট কাউন্টারে টিকিট কাটবো। এদিকে দাদা এই টিকিট কত করে? বাজার কারণ 40 টাকা করে জায়গা, তাও ভালো। 2 ঘন্টা রাখবেন দিয়ে গেতে।
10 মিনিট। এই যে পাশে এই যে মেট্রো রেলের টিকিট, তা আমি উঠছি 2-3 বার উঠছি। এটা হচ্ছে পাঞ্চ করতে হবে। এ লোকজনই নেই দাদা। দাদা এটা এইটা এই দিক দিয়ে কই থেকে আসছে? এটা দিয়াবাড়ি থেকে। হিলানি মানুষ দাদা, হিলানি একবারে। দেন একবারে হিলানি। বুঝা পানছে তাই না দাদা? কি জিনিস বানাইছে দাদা? খাইলা আছে না, এরকম থাকবো। হ্যাঁ হ্যাঁ হইব। হ্যাঁ হ্যাঁ এ দাদা ওটাই গেলে ভালো হয়েছে। আমরা এই যে আইসা পড়ছি আছি কারণ বাজার। গেছে দাদা আমাকে মোটামুটি না ওই দিক দিয়ে আমরা অনেক কারণ বাজার এসে পড়ছি। তো এই জায়গা থেকে অনেক স্কোয়ার যাবো, স্কোয়ারে গেতে হয়তো 10-15 মিনিট লাগবে। এখন বাজে হচ্ছে 7:13। হ্যাঁ 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 এই যে আমার সাথে একটু আপনারা ঢাকা শহর উপভোগ করেন। সবসময় তো গ্রামেই থাকি, গ্রামের ব্লগ দেখেন, তখন দেখবেন ঢাকার ব্লগ। দেখেন এই যে কী অবস্থা, মেট্রো রেল না থাকলে দেখেন এই যে কী অবস্থা। আছে এই যে বসুন্ধরার সামনে। রিক্সা তো পাইতেছি না, হাঁটি হাঁটি পা করে যাইতেছি। বৃষ্টি নাম মনে কি এই যে বসুন্ধরা। এই যে আমরা হসপিটালে এসে বসছি। আজকে আবার বাবুরে নিয়ে আসি নাই, বাবুরে ছাড়াই আসছি এবং কি বাবুরে ছাড়াই আসতে বলছি। আজকে হয়তো বা পারমানেন্টলি একটা ওষুধ রেখে দেবো। দাদা জড়িয়াইব নাকি? হাই ভাই তাই না কৃষ্ণ? পাশে হসপিটালে এসে পড়ছি।
ফিডব্যাক দিয়েছে একটু। তো এখন হচ্ছে সকালবেলা, তো জানেন ঢাকা আসছি বা দেখছেন বর্ধমান বাসায় আসছি। তো কালকে গেছিলাম হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা বলতে যে পান্থপথ স্কোয়ারে। তো একটা কাজ হয়ে গেছে। কাজটা হচ্ছে আমি যে রিপোর্ট দেখাইতে আসছিলাম, তো রিপোর্টটা দেখাইতে পারি নাই, স্যার চলে গেছিলো। আর হচ্ছে আমার একটু লেট হয়েছিল আর কি গেতে, কিন্তু এই লেটের জন্য যে চলে যাবো এটা আমি বুঝতে পারি নাই। হয়তো বা চলে যাওয়ার আগে আমাকে ফোন দেওয়া দরকার ছিল যে স্যার চলে যাইবো বা আপনি কত দূর আসতেছেন কি না, হয়তো বা আমারও ফোন দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি তো ওইরকমভাবে বুঝতে পারি নাই। তো আমি গেছি 7:30, 7:30 যাই থেকে চলে গেছে। তাহলে কোন এই যে যার জন্য এত কষ্ট করে আসলাম সেই দরকারটাই যদি না হয় তাহলে কেমন হইলো না ব্যাপারটা। তো যাই হোক, কিছু করার নাই, ব্যাগের বাইরে তো যাওয়া যাবে না। তাইলে শুধু শুধু কালকে আগে আগে চলে যাবো কেন, আর ফোনই বা দিব না কেন? এর আগে আসছিলাম তখন কিন্তু 6টার দিকে ফোন দিছিল, স্যার আপনি কি আসবেন, যদি আসেন তাহলে হচ্ছে আমি কনফার্ম করবো, না আসলে আবার আমার সিরিয়ালে আরেকজন দিয়ে দিবে। তো কি বলবো ওখানে, ভাগ্যে না, ওই যে বললাম ভাগ্যের বাইরে তো যাওয়া যাবো না। তো চেষ্টা করছি, বললাম কিন্তু হয় নাই, আবারও আসতে হবে ঢাকাতে। তো হয়তো বা এখন না আসলেও এখন তো ঈদের জ্যাম, ঈদের ভিড়, এখন হয়তো বা আসতে পারবো না। তো ঈদের পরে দেখা যাক, আর যদি কোনো ওষুধ লিখে নিতে পারি তাইলে লিখব। তো আজকে ভিডিও আর বড় না করি। তো আসলাম ঢাকা শহরে, ঘুরাইলাম, দেখলেন, আমিও করলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমি মোবাইল কিনতে যাব, আর আরেক উদ্দেশ্যের জন্য আসছি আর কি, মোবাইল কেনার জন্য। তো নেক্সট ভিডিওতে আর কি মোবাইল কিনতে যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।